আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো শাকিলা স্বপ্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি অল্প উপকরণ দিয়ে যে এই কি জানি বলে কালো জাম বানানো যায়, এটা কিন্তু অবাক করা বিষয়। এটা কিন্তু আমিও জানতাম না, বাট যদি তোমরা বানাতে চাও তো আমার ভিডিওটা ফলো করো, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, অবশ্যই তোমরাও পারবে। তো এদিকে এই যে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম হচ্ছে যে এনার্জি বিস্কিট। তো এখানে অন্য বিস্কিটও ব্যবহার করা যায়। তো এই যে আর নিয়ে নিলাম গুঁড়ো দুধ। এখানে কিন্তু গুঁড়া দুধটাই নিতে হবে, লিকুইড দুধও আমি নিব, বাট গুঁড়া দুধটা দিলে টেস্টটা ভালো আসে। তো এই যে আমি লিকুইড দুধও নিছি, মানে লিকুইড দুধ দিয়ে আমি একটা মেখে নেব, একদম একটা ডো তৈরি করে নেব ছানার মতো আর কি। তো আমিও আসলে ভাবছি যে এটা কি সম্ভব আদৌ। তো আমিও মানে অবাক হয়ে গেলাম। আমি এটা কিন্তু একটা পেজে দেখছি, একটা আপুর ভিডিওতে দেখছি। তো দেখে নিজেও চেষ্টা করে নিলাম। আমি তো বানিয়ে পুরাই অবাক হয়ে গেছি। তো আমার ডোটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো মেখে হাতে একটু তেল নিয়ে তারপর গোল গোল করে শেপ দিয়ে, মানে যার যেমন ইচ্ছা, এটা কিন্তু লম্বা শেপও দেওয়া যাবে। তো তেমন ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। এই যে আমি সুন্দর করে সবগুলো বল বানিয়ে নিছি। তো সেমভাবে বানালে কিন্তু আপনাদের এগুলো অনেক সুন্দর হবে। ঠিক আছে, এখন আমার সবগুলো বানানো শেষ। এই যে ফাইনালি আমার এই যে এখানে 20টার মতো হয়েছে বল, গোলাপ জাম কালো জাম যেটাই বলেন না কেন। তো আমার 20টার মতো হয়ে গেছে। এখন চুলার মধ্যে আমি একটা এই যে কড়াই বসাই দিচ্ছি, এখানে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তো তেল দিয়ে তারপর হচ্ছে আমার এই যে কালো জামগুলো টুকটুকে সুন্দর করে আমি ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে আসছে, যে আমি একে একে সবগুলো দিয়ে দিব। দেখেন অনেক সুন্দর হয়ে কিন্তু ভাজা হইতেছে। তো এই যে আগে একটু দেখে নিলাম যে কোনো রকম হয় কি না, বাট না, দেখলাম যে সবগুলাই সুন্দর হয়েছে ভাজা। তো পরের ব্যাচে আমি কিন্তু সবগুলাই দিয়ে দিছি, যে অনেক সুন্দর দেখা যাইতেছে কিন্তু। আমার তো মনে চাইছে আমি এভাবেই খেয়ে ফেলি, শিরায় আর কি বেজাবো। তো সবগুলো আমার ভাজা শেষ। এখন তৈরি করে নেব হচ্ছে শিরা। যেহেতু মিষ্টি বানাবো তো শিরায় তো ভিজাতে হবে, তাই না, কালো জাম। তো ওই যে শিরা বানানোর জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিছি, পানি দিয়েছি, আর দিয়ে 2টা দিছি ফ্লেভারের জন্য এলাচ, একটু মাথা ফাটিয়ে তারপর দিয়ে দিছি। তো আমার এই যে শিরাটা তৈরি হয়ে গেছে। এখন সবগুলো আমি যে কালো জাম দিয়ে দিলাম। এই যে এভাবে একটু ফুটিয়ে রেখে দেব, 3-4 ঘন্টা পর ফিরে আসতেছি। এই যে আমার গোলাপ জাম কালো জাম। তো সবাই আজকের মতো ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। লাস্টে একটাই কথা বলবো, কিছু কিছু ইউটিউব বা পেজ দেখে আপনারা কিন্তু এগুলো বানাতে যাবেন না, তাহলে কিন্তু এই যে আমার মতো হবে এরকম। তো খেতে ভালোই হয়েছিল, খারাপ না।